বন্ধুরা, ইলিশ মাছের নানা রকম রেসিপি তো আমরা খেয়েছি। আজকে চলুন একটা অন্যরকম রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে সকালবেলা বাড়িতে এসেছিল ইলিশ মাছ। ৳৭৫০ করে বলেছিল, আমি ৳৭০০ করে নিয়েছি। তো এই মাছটা নিয়েছিলাম 450 গ্রামের মতো হয়েছিল। আমি সকালে এটাকে ফ্রিজে রেখে গিয়েছিলাম। আজকে শনিবার, আমি সকালে কিনে রেখে গিয়েছিলাম ফ্রিজে, রাত্রে এসে রান্নাটা করছি। মাছটা আমি কাটিনি, গোটাই রেখে দিয়েছিলাম, আমি নিজে কেটেছি। তো কাটার সময় যে চামচ দিয়ে যেহেতু আঁশ ছাড়াচ্ছিলাম, একটু খোঁচা লেগে ওই মাছের ওই সাইডটা না একটু মানে চামচ দিয়ে খোঁচা লেগে গেছিলো আর কি। তো যাই হোক, মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আজকে সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দারুণ একটা রান্না শেয়ার করব। তো চলুন, আশা করি ভিডিওটা কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, আমি দুর্জয়, আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকের রান্নাটা কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে সেটা জানাবেন। তো চলুন তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি, কারণ ভীষণভাবে আমার খিদে পেয়ে গেছে। এটা যেটা রয়েছে, সর্ষে পোস্ত দিয়ে আজকে রান্না করবো একদম অন্যরকমভাবে। প্রথম ভেবেছিলাম ভাপে করব, তো ইচ্ছে করলো না, তাড়াহুড়ো করে রান্না করব বলে একটুখানি তেলটা বেশি দিয়ে প্রথমে বেগুনগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেবো। তো তেলের মধ্যে প্রথমে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আজকে যে রান্না একদম অন্যরকম রান্না বন্ধুরা, কিন্তু দারুণ লাগে খেতে। মানে ইলিশ মাছ এমন একটা মাছ, বা চিংড়ি মাছ এমন একটা মাছ, যে মাছগুলো যে কোনো রান্নায় পড়লে যেভাবেই রান্না করুন না, স্বাদ গন্ধেই অসাধারণ। আর যেহেতু সর্ষে পোস্ত রয়েছে সাথে, কাঁচা মানে তার সাথে রয়েছে সর্ষের তেল, তো কোনো কথাই নেই। বেগুনগুলো খুব ভালো করে ভেজে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। আর কিচ্ছু দিইনি, একটু জল দিয়ে আমি ওর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ, রঙের জন্য মানে একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করে দিলাম। ওটা না দিলেও হয়, আমি দিলাম। একটু দেখতে ভালো লাগবে। আর যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি, শুকনো লঙ্কা গুঁড়ো বা বাটা কিছুই ব্যবহার করি না রান্নায়, তার জন্য একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। ফুটে ওঠার পরে পোস্ত বাটা দিলাম 1 চামচ, সাথে দিচ্ছি সাদা সর্ষে, কাঁচা লঙ্কা বেটে রাখা আছে সেটাও 1 চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে যে মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আচ্ছা নুন আর হলুদ আমি মাখিয়ে রেখেছি, ওটা না মাখালেও হয়, আমি একটু মাখিয়ে রাখলাম। তো ওটাই, ওই মাছগুলো আমি এখানে দিয়ে দেবো। দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে একদম ফ্লেমটা কম করে দেবো। মিনিট 7-8 পর তারপর চেক করব। এইভাবে যে রান্নাটা করছি কাঁচা ইলিশ, এটা কিন্তু অসাধারণ লাগে খেতে। কারণ আগেই বললাম, ইলিশ মাছ এমন একটা মাছ যে মাছের স্বাদ গন্ধ দুটোই অসাধারণ। যদিও বা প্রচুর কাঁটা, কিন্তু কিছু করার নেই, যে মাছে কাঁটা বেশি হয় সে মাছের স্বাদও বেশি হয়। তো এটা মোটামুটিভাবে হয়ে গেছে। আমি দুটো কাঁচা লঙ্কা, মানে লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে, সেই লাল কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে রেখেছি দুটো, সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। যদি ঝালটা কম মনে হয়, ভাতে মেখে খাওয়ার জন্য। একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগে। আমরা ঝালটা কিন্তু মোটামুটি খাই, খুব একটা বেশিও খাই না, খুব একটা কমও খাই না। তবে পুরোটাই কাঁচা লঙ্কার ওপর বেস করে। তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু মিনিট দেড়েক ফুটিয়ে নেবো ঢাকনা চাপা দিয়ে, তারপর নামিয়ে নেবো। রান্নাটা কিন্তু বন্ধুরা হয়ে এসছে। আমি এবার নামিয়ে গরম 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 ভাতের সাথে পরিবেশন করব। তো ইলিশ মাছ কারা কারা পছন্দ করেন, যারা পছন্দ করেন তারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। রান্নাটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম, মানে তরকারিটা নামিয়ে নিলাম। এটা ভাপেও না, আবার ঠিক ঝালও না, দুটো মিশিয়ে রান্নাটা করলাম আমি কাঁচা ইলিশ দিয়ে। তো এবার গরম ভাত আমি থালায় বেড়ে নিয়েছি। আজকে আর সাজিয়ে গুছিয়ে নিলাম না, কারণ ভীষণ খিদে পেয়েছে, ফিরে এসে রান্না করছি তো। তো যাই হোক, মাছের এখানে একটা মানে দুটো টুকরো নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি লাল কাঁচা লঙ্কা যেটা দিয়েছিলাম সেটা। বন্ধুরা, রান্না করার পর যে গন্ধটাই এত সুন্দর লাগছিল। আর আগেই বললাম ইলিশ মাছ এমনই মাছ। তো যাই হোক, স্বাদে গন্ধে অতুলনীয় আর কি। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, আমি গরম ভাতের সাথে পরিবেশন করছি, মানে আমি এখনই খেতে বসবো। আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন পেজটাকে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন পর্বে আমার রান্নাঘরে, আমার সাথে আমি যা রান্না করি তাই শেয়ার করি আপনাদের সঙ্গে। যেমন আজকে শেয়ার করলাম ইলিশ মাছের এই রেসিপি। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। টাটা।